কেমন আছেন সবাই? এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সাথে আছেন, সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই একটি গল্প দিয়ে শুরু করতে চাই। এক লোক তার অবসর সময়ে হঠাৎ একদিন মনে করলো সে গাছ লাগাবে এবং সে জমিতে মাটি খুঁড়লো, সার দিল, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করলো এবং একটিতে তুলসী গাছের বীজ লাগালো, আর একটিতে বাঁশ গাছের বীজ, এবং সে দুইটির উপরেই দুই জায়গাতেই সমানভাবে যত্ন নিতে থাকলো এবং সে নিশ্চিত করলো যেন প্রয়োজন মতো পানি দেওয়া যায়, প্রয়োজন মতো আলো ওই জায়গাটাতে পড়ে, সমস্ত কিছু সে নিশ্চিত করলো এবং সে অপেক্ষা করতে থাকলো কখন গাছ। দিন যায়, সপ্তাহ যায়, কিছুদিন পরেই তুলসী গাছের চারা ওখান থেকে সে দেখতে পেল। কয়েক মাস পর তুলসী গাছের চারা বড় হয়ে উঠল। কিন্তু অদ্ভুত বিষয়, সে যেখানে বাঁশ গাছের বীজ পুঁতে রেখেছিল সেখান থেকে কোনো গাছ দেখতে পেল না। কিন্তু সে তার যত্ন চালিয়ে যেতে থাকল। 1 বছর গেল, তুলসী গাছ অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাঁশ গাছ দেখা যাচ্ছে না। 2য় বছর, তুলসী গাছের বীজ থেকে আরো তুলসী গাছ হচ্ছে, কিন্তু বাঁশ গাছের কোনো দেখা পাওয়া যায়নি। তার পরের বছর একই অবস্থা। 5ম বছরে গিয়ে হঠাৎ যেখানে সে বাঁশ গাছের বীজ পুঁতেছিল, রোপণ করেছিল, সেখান থেকে ছোট্ট একটি চারা সে দেখতে পায়। 3-4 মাসের মধ্যেই সেখান থেকে প্রায় 100 হাত উঁচু বাঁশ ঝাড় সেখানে হয়ে যায়। আপনারা কি বলতে পারেন আসলে বাঁশ গাছের কতটা সময় লেগেছিল? 5 মাস নাকি 5 বছর 5 মাস? এই গল্পটি বলার উদ্দেশ্য এই, আমরা একটি সমাজে বা একটি দেশে, একটি মণ্ডলীতে, একটি পরিবারে বিভিন্ন রকম লোক আমরা দেখতে পাই এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে তার উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনের পিছনে ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে। তুলসী গাছের যেমন নিজস্ব একটি সময় আছে তুলসী গাছের বড় হওয়ার, ঠিক বাঁশ গাছেরও একটি নিজস্ব সময় আছে বড় হওয়ার। আমরা হঠাৎ করে তুলসী গাছের ফল আমরা যত তাড়াতাড়ি দেখতে পাই, বাঁশ গাছ যখন হয় আমরা দেখতে পাই, কারণ ওই 5 বছর সে সময় নিয়েছিল নিজের শিকড় বিস্তার করার জন্য এবং তারপরে গাছটি আমরা দেখতে পাই। ঠিক সেরকম অনেকের জীবনে ঈশ্বরের উদ্দেশ্য কি তা আমরা অনেক পরে দেখতে পাই এবং অনেকেরটা অনেক তাড়াতাড়ি দেখতে পাই। এতে নিরাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকের জীবনে ঈশ্বরের উদ্দেশ্য সাধন হওয়ার নির্দিষ্ট সময় আছে, ঈশ্বর নিরূপিত সময়। বাঁশ গাছও আমাদের কাজে লাগে, তুলসী গাছও আমাদের কাজে লাগে এবং এই ধরনের বিভিন্ন গাছ মিলেই কিন্তু বন জঙ্গল হয়। আমরা বিভিন্ন সময়ে অনেক সময় যখন কোনো কিছুর ফল না দেখি খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে যায়, কিন্তু আসলে এরকম নিরাশ হওয়ার কিছু নেই, আপনার সময় আসবে। আবার অনেক সময় আমরা অন্যকে তাড়াতাড়ি হয়তো সাকসেসফুল হতে দেখে অথবা অন্যের জীবনে ফল দেখে আমরা চিন্তা করি আমার কি হবে,
ঈশ্বর অনেক সময় এমন কিছু মানুষের জীবনে কাজ করেন যা আমরাও কল্পনা করতে পারি না। আসলে আমরা পবিত্র শাস্ত্রে যাই এবং কিছু অংশ নিয়ে দেখি। প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে যখন পৃথিবীতে ছিলেন, তখন তার জীবনের কিছু ঘটনা থেকে আমরা কিছু শিখতে পারি। আমরা যদি লূক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 27 থেকে 28 পদ দেখি, প্রভু যীশু সিনেগগে বা সমাজগৃহে কথা বলছিলেন এবং এখানে তিনি একটি উপমায় নিয়ে এসেছিলেন যে ভাববাদী ইলিশায় যখন ছিলেন, পুরাতন নিয়মে ভাববাদী ইলিশায়ের কথা শুনতে পাই বা তার বিষয়ে জানতে পারি। ইলিশায় যখন ছিলেন তখন ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু সবাই কিন্তু ওই সময় সুস্থ হননি। কিন্তু সিরীয় নামান সুস্থ হয়েছিল। এই কথাটি শুনে প্রভু যীশু খ্রিস্ট যখন এই কথাটি বলেছিলেন, এই কথাটি শুনে সেখানে উপস্থিত অনেক লোক যিশুর উপরে রাগ করেছিল। কিন্তু আসলে প্রভু যীশু খ্রিস্ট যখন এই উপমাটি দিয়েছিলেন, তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? আমরা যদি পুরাতন নিয়মে ফিরে যাই, আসুন আমরা একসাথে, যদি আপনাদের কাছে বাইবেল থাকে তাহলে আমরা দ্বিতীয় রাজাবলী তার 5 অধ্যায় 1 থেকে 20 পদ পর্যন্ত পড়ি। পাঠ করছি। দ্বিতীয় রাজাবলী তার 5 অধ্যায় 1 থেকে 20 পদ। উপরে লেখা আছে, কুষ্ঠরোগী নামানের আরোগ্য লাভ। অরাম রাজের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয় করেছিলেন। আর তিনি বলবান বীর, কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। এক সময়ে অরামীয়রা দলে দলে গমন করিয়াছিল, আর ইসরায়েল দেশ হইতে একটি ছোট্ট বালিকাকে বন্দী করিয়া আনিলে সে ওই নামানের পত্নীর পরিচারিকা হইয়াছিল। সে আপন কর্ত্রীকে কহিল, আহা, সমরিয়ার যে ভাববাদী আছেন, তাহার সহিত যদি আমার প্রভু সাক্ষাৎ হইত, তবে তিনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন। পরে নামান গিয়া আপন প্রভুকে কহিলেন, ইসরায়েল দেশ হইতে আনিতা সেই বালিকা এই কথা কহিতেছে। অরাম রাজ কহিলেন, তুমি যাও, সেখানে যাও, আমি ইসরায়েল রাজার কাছে পত্র পাঠাই। তখন নামান আপনার সঙ্গে 10 তালন্ত রৌপ্য, 6 সহস্র স্বর্ণমুদ্রা ও 10 জোড়া বস্ত্র লইয়া প্রস্থান করিলেন। আর তিনি ইসরায়েল রাজার কাছে পত্র লইয়া গেলেন। পত্রে এই কথা লিখিত ছিল, এই পত্র যখন আপনার নিকট পৌঁছিবে, তখন দেখুন, আমি আমার দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিবেন। এই পত্র শুনিয়া ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, মারিবার ও বাঁচাইবার ঈশ্বর কি আমি, যে এই ব্যক্তি একজন মনুষ্যকে কুষ্ঠ হইতে উদ্ধার করণার্থে আমার কাছে পাঠাইতেছে? বিনয় করি তোমরা বিবেচনা করিয়া দেখো। কিন্তু সে আমার বিরুদ্ধে সূত্র অন্বেষণ করিতেছে। পরে ইসরায়েল রাজা আপন বস্ত্র ছিঁড়িয়াছেন ইহা শুনিয়া ঈশ্বরের লোক ইলিশায় রাজার কাছে এই কথা বলিয়া পাঠাইলেন, আপনি কেন বস্ত্র ছিঁড়িলেন? সেই ব্যক্তি আমার কাছে আইসুক, তাহাতে জানিতে পারিবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে। অতএব নামান আপন অশ্বগণ গণের ও রথসমূহের সহিত আসিয়া ইলিশায়ের গৃহ দ্বারে উপস্থিত হইলেন। তখন ইলিশায় তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া 7 বার জর্দনে স্নান করুন, আপনার মাংস নূতন হইবে ও আপনি শুচি হইবেন। তখন নামান রুদ্ধ হইয়া চলিয়া গেলেন, আর কহিলেন, দেখো, আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন সদাপ্রভুর নামে ডাকিবেন, আর কুষ্ঠ স্থানের উপরে হাত দোলাইয়া কুষ্ঠরোগীকে উদ্ধার করিবেন। ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের অবানা ও পরপর নদী কি উত্তম নহে? আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? আর তিনি মুখ ফিরাইয়া
ক্রোধের আবেগে প্রস্থান করিলেন। কিন্তু তাহার দাসেরা নিকটে আসিয়া নিবেদন করিল, পিতা, ওই ভাববাদী যদি কোনো মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হন, তাহার এই আজ্ঞাটি কি মানিবেন না? তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে নামিয়া গিয়া 7 বার জর্দনে ডুব দিলেন। তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তাহার নূতন মাংস হইল ও তিনি শুচি হইলেন। পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারিলাম সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই, কেবল ইসরায়েলের মধ্যে আছে। অতএব বিনয় করি আপনার এই দাসের নিকট হইতে উপহার গ্রহণ করুন। কিন্তু তিনি কহিলেন, আমি যাহার সম্মুখে দণ্ডায়মান সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি কোনো কিছু গ্রহণ করিব না। নামান আগ্রহ করিয়া তা গ্রহণ করিতে বলিলেও তিনি অস্বীকার করিলেন। পরে নামান কহিলেন, যদি তা না হয় তবে বিনয় করি 2টি অশ্বতরের ভারযোগ্য মৃত্তিকা আপনার এই দাসকে দেওয়া হোক, কেননা অদ্যাবধি আপনার এই দাস সদাপ্রভু ব্যতিরেকে অন্য কোন দেবতার উদ্দেশ্যে হোম কিংবা বলিদান আর করিবে না। কেবল সদাপ্রভু এই বিষয়ে আমাকে ক্ষমা করুন। আমার প্রভু প্রণিপাত করিবার জন্য যখন রিম্মনের মন্দিরে প্রবেশ করেন এবং আমার হস্তে নির্ভর দেন, তখন যদি আমি রিম্মনের মন্দিরে প্রণিপাত করি, তবে রিম্মনের মন্দিরে প্রণিপাত করণ বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে যেন ক্ষমা করেন। এই বিষয়ে তাহাকে কহিলেন, কুশলে গমন করুন। পরে তিনি তাহার সম্মুখ হইতে প্রস্থান করিয়া কিছু দূর গমন করিলেন। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এই অংশটুকুতে কয়েকটি বিষয় দেখতে পাই। এক, এই সুরীয় নামান তারা কিন্তু ইসরায়েলের খুব পছন্দের লোক ছিল না। অরামীয় সৈন্যরা যখন ইসরায়েলকে আক্রমণ করে, তখন এই নামানের নেতৃত্বেই অরামীয় সৈন্যরা ইসরায়েলের লোকজনকে হত্যা করেছিল। এবং এই যে ছোট্ট বালিকাটিকে তারা বন্দী করে নিয়ে গিয়েছিল, হতে পারে এই বালিকাটির পরিবারকে এই অরামীয় সৈন্যরা হত্যা করেছিল এবং নামানের কাছে এই বালিকাটিকে পরিচারিকা হিসেবে বা কৃতদাস হিসাবে রাখা হয়েছিল। তার নিজের কোনো অধিকার ছিল না হয়তো। এবং যদি চিন্তা করেন ইসরায়েলীয় নিয়মে বা তারা যেভাবে বেড়ে উঠত, সেই নিয়মে কুষ্ঠরোগ খুব ঘৃণার চোখে দেখা হতো। কুষ্ঠরোগ তারা কেউ স্পর্শ করতো না, তার সাথে কেউ থাকতো না। এবং ইসরায়েলের যে বর্ডার ছিল, সেই বর্ডারের বাইরে কুষ্ঠরোগীদের রাখা হতো। সেরকম সমাজ থেকে আসা একটি মেয়ে, একটি ছোট্ট বালিকা এমন একটি বাসায় গৃহবন্দী হিসেবে ছিল যেখানে তার মালিকের কুষ্ঠরোগ ছিল, এবং হয়তো এই বালিকাকে এই কুষ্ঠরোগীর কাপড়গুলো ধুতে হতো। আপনি আমি যদি এরকম একটি জায়গায় থাকতাম, আমাদের চিন্তাধারা কি হতো? আমরা কি চিন্তা করতাম যে কুষ্ঠরোগী নামান সুস্থ হোক, নাকি আমরা চিন্তা করতাম যাক অসুস্থ আছে মরুক? কিন্তু এই বালিকাটির দিকে যদি আমরা দেখি, এই বালিকাটি কিন্তু সেরকম করেনি। আমাদের ভবিষ্যৎ আমাদের অ্যাটিটিউডের উপর নির্ভর করে। এই বালিকাটি যখন বুঝতে পারল যে নামানের কুষ্ঠরোগ আছে, সে নামানের স্ত্রীকে বলল যে ইসরায়েলের একজন ভাববাদী আছেন, যদি নামান তার কাছে যান তিনি সুস্থ হবেন। দ্বিতীয়ত, আমরা যদি নামানের অ্যাটিটিউড দেখি, তার একজন পরিচারিকা, গৃহের পরিচারিকা, যাকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল, ছোট বালিকা, নামান তার কথা নাও শুনতে পারত। কিন্তু যখন নামান শুনল যে
ইসরায়েলে একজন ভাববাদী আছেন যার কাছে গেলে তার এই রোগ সুস্থ হতে পারে। নামান বসে থাকেন, তিনি অ্যাকশন নিলেন। তিনি তার দেশের রাজার কাছে গেলেন, আরাম রাজার কাছে, এবং বললেন যে আমি শুনেছি যে ইসরায়েল দেশে একজন ভাববাদী আছেন যিনি আমার এই রোগ থেকে আমাকে সুস্থ করতে পারেন। অরাম রাজা রাজনীতিবিদ, পলিটিশিয়ান। তিনি যেটা করেছিলেন, তিনি নামানকে পাঠালেন ইসরায়েলে। যদি নামান সুস্থ হয় হলো, যদি নামান সুস্থ না হয় তাহলে ইসরায়েলের একটা দোষ আবারও খুঁজে পাওয়া গেল যেন তাকে সেখানে আক্রমণ করা যায়। তিনি ইসরায়েল রাজার কাছে চিঠি লিখে নামানের হাতে দিয়ে পাঠালেন। আপনি এবার চিন্তা করেন, যেখানে কুষ্ঠরোগীকে ইসরায়েলের বর্ডারের ভিতরে ঢুকতে দেওয়া হতো না, সেখানে নামান অন্য দেশীয় সেনাপতি হয়ে কুষ্ঠরোগ নিয়ে বর্ডারের ভিতরে তো অবশ্যই রাজপ্রাসাদের মধ্যে ঢুকলেন। এবং রাজা যখন চিঠিটা দেখলেন তখন তার মনোভাব কি ছিল? তিনি নিজের বস্ত্র ছিঁড়ে ফেলেছিলেন, এবং এটা খুব একটা ভালো সিম্বল ছিল না ইসরায়েল কালচারে, রাজা যখন নিজের বস্ত্র ছিঁড়ে ফেলেন। তিনি বলেছিলেন, মারবার কিংবা বাঁচাবার ঈশ্বর কি আমি? দেখো, অরাম রাজা আমার বিরুদ্ধে আমাকে আক্রমণ করার জন্য কোন সূত্র খুঁজছে। রাজা যখন এরকম করছিলেন তখন ভগবাদী ইলিশায় রাজাকে জানালেন, তাকে জানতে দিন, নামানকে জানতে দিন যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে। Let them know there is a prophet in Israel. Prophetic ministry. Different. তারপরে আমরা যদি দেখি নামান, তিনি অনেক উপহার নিয়ে ইসরায়েলে সেই ভাববাদীর কাছে গেলেন, ইলিশায় ভাববাদীর কাছে, এবং তিনি এক্সপেকটেশন নিয়ে গেছিলেন এরকম যে যেহেতু তিনি অন্য দেশ থেকে এসে এবং অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি, হয়তো ভাববাদী তার কাছে এসে নম্র হবেন, তার কুষ্ঠ স্থানগুলো ধরে তাকে সুস্থ করবেন। আমরা যদি এই কনটেক্সটটা দেখি, তাহলে একটু যদি এই কনটেক্সটটা চিন্তা করি, নামান যখন সেখানে আসলেন, ভাববাদী ইলিশায় তার দাসকে পাঠিয়ে বললেন তাকে, নামানকে জানাও যে জর্দান নদীতে গিয়ে 7 বার ডুব দিতে, দিয়ে ফিরে যেতে। আমরা যদি সেই কনটেক্সটটা চিন্তা করি, বিষয়টা এরকম ছিল যে তাকে ফিরে যেতে বলো, যাওয়ার পথে জর্দান নদীতে 7 বার ডুব দিয়ে চলে যেতে বলো। এবং এই কথা শুনে নামান খুব রাগ হয়েছিলেন যে কেমন ভাববাদী, আমি অরামের সেনাপতি এখানে এসেছি, তিনি আমার সাথে দেখাও করলেন না, তিনি আমাকে বললেন ফিরে যাওয়ার পথে জর্দানে গিয়ে 7 বার ডুব দিতে। আর কোনো কি জলাশয় ছিল না জর্দানের থেকে ভালো? কিন্তু নামানের দাসেরা তাকে বলল, প্রভু, তিনি যদি অন্য কোনো কিছু আপনাকে করতে বলতেন, আপনি কি করতেন না? তাহলে যেহেতু উনি জর্দান আপনাকে ডুব দিতে বলেছেন, একটু দিয়ে দেখুন। নামান গেলেন এবং ভাববাদীর কথা অনুসারে কাজ করলেন। প্রথমবার ডুব দিলেন, দ্বিতীয়বার, তৃতীয়বার, এইভাবে 7 বার। 7ম বার ডুব দিয়ে ওঠার পরে তিনি দেখলেন তার শরীরে আর রোগ নেই, বরং শিশুর যেরকম চামড়া হয় সেরকম সুন্দর তিনি নিজেকে দেখলেন। এবং তিনি যখন দেখলেন নামানের অ্যাটিটিউডের আরেকটি অংশ, তিনি কিন্তু ফিরে চলে যাননি, তিনি ফিরে এসছেন ভাববাদীর কাছে, এবং তিনি বিনয় করেছেন ভাববাদীকে, ভাববাদী, আমার থেকে উপহার গ্রহণ করুন,
এবং এই মুহূর্তে আমি জানলাম ইসরায়েলের ঈশ্বর একমাত্র ঈশ্বর। আমি আজ থেকে এই একমাত্র ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতার কাছে প্রণিপাত করব না। তিনি ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন, এবং তিনি এটাও বললেন যে আমি আপনাকে উপহার দিতে চাই, দয়া করে গ্রহণ করুন। ইসরায়েলের ভাওবাদী সেই উপহার তিনি গ্রহণ করলেন না, তাকে চলে যেতে বললেন। তখন আবারও নামান ভাওবাদীকে অনুরোধ করলেন, আমাকে অনুমতি দিন, এখান থেকে একটু মাটি আমি যেন নিয়ে যেতে পারি, যেন আমি সেটা স্মরণ করে, এই সময়ের কথা স্মরণ করে আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তার উপাসনা। ভাওবাদী তাকে বলে কুশলে ফিরিয়ে যান। নামান আজ্ঞা পালন করেছিলেন এবং কৃতজ্ঞ হয়েছিলেন। প্রভু যিশু যখন এই উদাহরণটি দিয়েছিলেন, আমরা যদি চিন্তা করি কেন আসলে নামানের জীবনে, যদিও নামান ইসরায়েলের পছন্দের লোক ছিল না, শত্রু ছিল সবচেয়ে বড় ওই সময়, কেন ঈশ্বর নামানকে সুস্থ করেছিলেন? এক, নামানের পরিবর্তন হওয়ার ইচ্ছা ছিল। তিনি পরিবর্তন হওয়ার ইচ্ছা যদি না থাকতেন, তিনি যদি পরিবর্তিত না হতেন, তাহলে দাসীর কথা শুনতেন না, রাজার কাছেও যেতেন না, ইসরায়েলের রাজার কাছেও আসতেন না, এবং ভাববাদীর কাছে আসতেন না, তার কথা শুনতেন না। দ্বিতীয়ত, নামান ঈশ্বরকে সম্মান করেছিল, এবং তৃতীয়ত, নামান ঈশ্বরের আদেশ পালন করেছিল, বাধ্য হয়েছিল। বাক্য আমাদের এইটা শিক্ষা দেয় যে আমরা যখন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, তার পরিকল্পনা বুঝে যখন তার বাধ্য হই, যখন তার বাক্য পালন করি, আমাদের জীবন পরিবর্তিত হয়। অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি ফল দেখি না, যেমন আমি প্রথমে গল্পটা বলেছিলাম, তুলসী গাছ আর বাঁশের গল্প। অনেকের জীবনে তাড়াতাড়ি ফল দেখা যায়, অনেকের জীবনে অনেক সময় লাগে, কিন্তু যখন আমরা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলি তখন ফল আসবে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আপনাদের জীবনে ঈশ্বরের নিরূপিত সময়ে ফল আসুক। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। এই সময় আসুন আমরা প্রার্থনায় যাই। আমি এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা চোখ বন্ধ করবেন। আসুন আমরা আমাদের প্রভুর কাছে, প্রভু সদাপ্রভুর কাছে প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা, আমি প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার ধন্যবাদ দেই প্রভু, এই সুযোগের জন্য এবং এই সময়ের জন্য, এবং আমার ভাই বোনদের জন্য যারা অনলাইনে এই সময় আমাদের সাথে সহভাগিতায় রয়েছে। প্রভু, তুমি প্রত্যেককে দয়া করেছো এবং প্রত্যেকে প্রভু এই বাক্য শুনেছে, এই জন্য তোমার ধন্যবাদ দিই। তোমার ইচ্ছা ছাড়া, তোমার অনুমতি ছাড়া আমরা নিঃশ্বাসও নিতে পারি না, কিন্তু তুমি আমাদের সেই দয়া করেছ, এই জন্য তোমার ধন্যবাদ দিই। আমাদের নিরাপত্তা দিয়েছ, এই জন্য তোমার ধন্যবাদ। প্রভু, এই সময় বিশেষভাবে প্রার্থনা করি আমাদের যে ভাই বোনরা এই সময় অসুস্থ রয়েছেন। প্রভু, প্রভু তুমি বলেছ যে তুমি তোমার বাক্য পাঠিয়ে তাদের সুস্থ করো। প্রভু, তোমার বাক্য অনুসারে তোমার কাছে বিনয় করি, তুমি সেই সব ভাই বোনদের তোমার নিজের দয়ায় সুস্থ করো, যেন স্বর্গে যেমন তোমার গৌরব হয়, পৃথিবীতে আমরা তোমার কাজ দেখে তোমার গৌরব করতে পারি। প্রভু, আমরা প্রার্থনা করি আমাদের বোন মার্থা দীপালি বারোয়ের জন্য, আমরা আমাদের ভাই প্রকাশ বালার জন্য প্রার্থনা করি, এবং এরকম আরো যারা অসুস্থ রয়েছেন প্রভু, তাদের জন্য প্রার্থনা করি তুমি তাদের সম্পূর্ণরূপে সুস্থ করো তোমার গৌরবের জন্য।
প্রভু এই সময় বিশেষভাবে প্রার্থনা করি যারা আমাদের থেকে দূরে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, যে সকল ভাই বোনেরা, সবার জন্য প্রভু, তারা একা রয়েছেন, অনেক সময় তারা নিঃসঙ্গতা অনুভব করেন, প্রভু তুমি তাদের পাশে থেকো, তাদের দয়া করো। বিশেষভাবে স্মরণ করি আমাদের ভাই স্পন্দন চক্রবর্তী, আমাদের বোন শ্রাবন্তী মজুমদার, আমাদের বোন সোমা বারই, আমাদের ভাই শেখর বারই, আমাদের ভাই আশিক, এবং যারা আরো আছেন প্রত্যেককে স্মরণ করি। তুমি তাদের দয়া করো প্রভু, তাদের প্রয়োজন তুমি মিটিয়ে দিও তাদের সঙ্গে। প্রভু এই সময় আমাদের মণ্ডলীর আরো ভাই বোনদের জন্য প্রার্থনা করি, বিভিন্ন পরিবারের জন্য প্রার্থনা করি প্রভু। প্রত্যেক পরিবারের যে প্রয়োজন রয়েছে প্রভু, তোমার নিজের গুণে, তোমার দয়ায় তুমি সেই প্রয়োজন মিটিয়ে দিও। এবং প্রভু, যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে এই সময় যা আমরা জানি বা জানি না, প্রভু তুমি জানো, তুমি শুনে থাকো। প্রভু তোমার চরণে উৎসর্গ করি। প্রভু তুমি সেই প্রার্থনা স্বর্গ থেকে শুনো এবং তোমার নিজের দয়ায় উত্তর দিও। প্রভু আমাদের ভুল ধরে আমাদের বিচার করো না, কারণ প্রভু তুমি যদি আমাদের বিচারে আনো, তোমার সামনে কে দাঁড়াবে? কিন্তু প্রভু তোমার কাছে ক্ষমা আছে, তোমার দয়ায় আমাদের ক্ষমা করো। প্রভু আমাদের নতুন দিন দেখতে সাহায্য করো, যেন আমরা তোমার গৌরব করতে করতে প্রভু সুস্থ অবস্থায় নতুন দিন দেখতে পারি এবং বাইরে বেরোতে পারি। এই পরিস্থিতি তুমি স্বাভাবিক করো, তুমি দেশকে সুস্থ করে, পৃথিবীকে সুস্থ করো। তুমি তোমার বাক্যে বলেছ, আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হইয়াছে, যাদেরকে আমার নামে ডাকা হয়, তারা যদি নম্র হয়, আপনার পথেতে ফিরে আর আমার মুখের অন্বেষণ করে, তাহলে আমি স্বর্গ হতে তাদের শুনব, তাদের দেশ আরো করব। প্রভু এই দেশ তোমার কাছে রাখি, পৃথিবী তোমার কাছে রাখি, যা তুমি সৃষ্টি করেছ, যা তুমি ভালোবাসো। আমার নিজের গুণে, নিজের দয়া সুস্থ করো, সঙ্গে থেকে সঙ্গে চলো, আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, আমাদের প্রত্যেকের সহবর্তী সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রার্থনা যিশু তোমার কাছে। সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।